আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনি কি হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে চান, কিন্তু আপনার রিসার্চ পেপার নেই এবং চিন্তা করছেন রিসার্চ পেপার ছাড়া আপনি কিভাবে ভালো একটা কন্ডিশনে হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে পারেন? আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলতে যাচ্ছি ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক শিক্ষার্থী চিন্তিত থাকে, তাদের রিসার্চ পেপার নেই, জার্নালে আর্টিকেল নেই, তারা কি হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে পারবে? বিশেষ করে যারা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, তারা অনেক ক্ষেত্রেই ব্যাচেলরে ওই ধরনের গবেষণা করার সুযোগ পায় না এবং তাদের পাবলিকেশনও থাকে না। অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক সময় থিসিস ছাড়াই মাস্টার্স সম্পন্ন করা হয়, যার কারণে তাদের পাবলিকেশন বা গবেষণাপত্র থাকে না এবং তাই তারা অনেকাংশে চিন্তিত হয়ে যায় যে পাবলিকেশন ছাড়া তারা কিভাবে দেশের বাইরে যেতে পারবে এবং এটা আদতে সম্ভব কিনা, বা সম্ভব হলেও অন্যান্য কোন ফ্যাক্টরগুলো আরও ইমপ্রুভ করলে তারা এই হায়ার স্টাডি জার্নিতে আরও সহজে পদার্পণ করতে পারে। তবে বাস্তবতা হলো রিসার্চ পেপার না থাকলেও আপনি হায়ার স্টাডির জন্য দেশের বাইরে স্কলারশিপ সহ আসতে পারবেন ইনশাআল্লাহ। কোন কোন দেশে রিসার্চ পেপার ছাড়া আপনি হায়ার স্টাডির জন্য আসতে পারবেন? প্রথমেই কথা বলবো দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নিয়ে। যেহেতু আমি এখন বর্তমানে আমেরিকাতে আছি এবং আমি যখন হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করি তখন হচ্ছে আমার একটা কো অথর্ড বুক চ্যাপ্টার অ্যাকসেপ্টেড অবস্থায় ছিল, কিন্তু আমার কোনো পাবলিকেশন ছিল না। তবে আমার থিসিস সম্পন্ন ছিল এবং আমার যে থিসিস বুক সেটা হচ্ছে ওয়েল ফরম্যাটেড ছিল এবং সম্পূর্ণ রেডি ছিল। তো সেগুলো দিয়েই কিন্তু আমি স্ট্র্যাটেজিক্যালি সামনে এগিয়েছি এবং তার মাধ্যমেই আমার কিন্তু হায়ার স্টাডির জার্নিটা আরও সহজ হয়েছে। তবে আপনার যদি রিসার্চ পেপার না থাকে, আপনি আপনার এই যে থিসিস বুক বা থিসিস করেছেন সেটার যে রিপোর্ট, এইটা দিয়েও কিন্তু আপনি একটা ফরম্যাট রেডি করে আপনার রাইটিং স্যাম্পল হিসেবে সাবমিট করতে পারেন। পাশাপাশি আপনার যে স্টেটমেন্ট অফ পারপাস, আপনার রেকমেন্ডেশন লেটার্স, আপনার যে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটস, সেটা হতে পারে জিআরই অথবা আইএলস, আপনার যে স্কোর সেটা যদি অনেক ভালো হয় তাহলে কিন্তু আপনি ওভারঅল আপনার যে প্রোফাইল সেটা কিন্তু অন্যদের থেকে এগিয়ে যেতে পারে, যাদের ওই সকল ব্যাপারে লো প্রোফাইল কিন্তু তাদের রিসার্চ পেপার আছে। তবে সবসময় রিসার্চ পেপারের গুরুত্ব আলাদা হয়ে থাকে। আপনি যদি কানাডাতে রিসার্চ পেপার ছাড়া হায়ার স্টাডির জন্য যেতে চান, তাহলে আপনার যে বিষয়টি মাথায় রাখতে হবে, আপনি মাস্টার্স করতে যাচ্ছেন, সেখানে কি আপনি রিসার্চ বেসড মাস্টার্স করবেন নাকি রিসার্চ বেসড ছাড়া আপনি মাস্টার্স করবেন? যদি আপনি রিসার্চ বেসড মাস্টার্স করে থাকেন তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই রিসার্চ পেপার দেখাতে হবে। তবে যে মাস্টার্সে আপনার রিসার্চ বেস নাই, রিসার্চ করতে হবে না, সেখানে আপনি আপনার রিসার্চ পেপার ছাড়াই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইউকেতে অনেক টপ মাস্টার্স প্রোগ্রাম আছে, সেগুলোতে আপনি রিসার্চ পেপার ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি অ্যাডমিশন এবং ফান্ডিং পেতে পারেন। তবে আপনি যদি গবেষণা করতে চান মাস্টার্সে বা পিএইচডিতে, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই রিসার্চ পেপার প্রয়োজন হবে। এছাড়া আপনার এসওপি বা আইএলস এইসব যদি ভালো প্রোফাইল থাকে তাহলে হচ্ছে আপনি অন্যদের থেকে এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। জার্মানির অনেক কোর্স রয়েছে যেগুলোতে আসলে আপনার যে রিকোয়ার্ড কোর্স, আপনি দেশে থাকতে যে কোর্সগুলো করেছেন সেটাকে খুব ভালোভাবে এবং ইম্পর্টেন্স দেওয়া হয় ইভ্যালুয়েশনের জন্য। এছাড়া আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির যে স্কোর সার্টিফিকেট সেগুলো খুব গুরুত্ব সহকারে দেখা হয়। সো জার্মানির স্কোপগুলো পেতে চাইলে আপনার রিসার্চ পেপার না থাকলেও আপনি হায়ার স্টাডির জন্য আসতে পারবেন ইনশাআল্লাহ। অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফিনল্যান্ড এই সকল দেশের সেম কন্ডিশন। আপনি যদি রিসার্চ ভিত্তিক মাস্টার্স বা পিএইচডি না করতে চান তাহলে আপনার কোর্স ওয়ার্ক ভিত্তিক যে মাস্টার্স রয়েছে সেগুলোতে কিন্তু আপনি ভর্তি হতে পারেন, অ্যাডমিশন পেতে পারেন আপনার ফান্ডিং সহ। তবে সেক্ষেত্রে আপনার যে এসওপি, রেফারেন্স লেটার বা আপনার রেকমেন্ডেশন লেটার এই সব কিছুই কিন্তু খুব ভালো মানের হতে হবে এবং আপনার আইএলস বা ইংলিশ প্রফিসিয়েন্সির যে স্কোর সেটাও কিন্তু খুব ভালো থাকতে হবে। তাহলে পেপার না থাকলে আপনার কি ভালো থাকা লাগবে? সর্বপ্রথমেই মাথায় রাখেন সিজিপিএ ভালো থাকতে হবে। আপনি হয়তো বা ব্যাচেলরে আপনার বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ছেন, কিন্তু আপনার পেপার নেই, তার মানে আপনি পিছিয়ে নেই। আপনার কিন্তু সিজিপিএ ভালো করে নিজেকে এগিয়ে রাখার একটা সুযোগ রয়েছে। তাই শুরুর থেকেই সিজিপিএ কিভাবে ভালো করা যায় সেই দিকে মনোনিবেশ করতে পারেন যদি আপনি একদম আর্লি স্টেজের ব্যাচেলর স্টুডেন্ট হয়ে থাকেন। ভালো একটা স্টেটমেন্ট অফ পারপাস তথা এসওপি
আপনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার এই হায়ার স্টাডির জার্নিতে। আপনি কেন হায়ার স্টাডির জন্য যেতে যাচ্ছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, আপনি কে, আপনি কেন আসলে এই বিষয়ে গবেষণা করতে চাচ্ছেন বা এই মাস্টার্সের বা পিএইচডি এই বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই বিষয়টা আপনার এসওপিতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে। আপনার যেহেতু রিসার্চ পেপার নেই, তার মানে এসওপি হচ্ছে আপনার মূল পরিচয়। তাই একটা গল্পের মাধ্যমে আপনার এসওপিকে ডেভেলপ করার চেষ্টা করুন। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেকমেন্ডেশন লেটার্স। আপনি আপনার শিক্ষকের কাছ থেকে, আপনার সুপারভাইজারের কাছ থেকে অথবা আপনার প্রিয় কোনো শিক্ষকের কাছ থেকে যখন রেকমেন্ডেশন লেটার নেবেন, সেটা অবশ্যই পার্সোনালাইজড এবং কাস্টম একটা রেকমেন্ডেশন লেটার হতে হবে। তাই আপনি আপনার শিক্ষকদের সাথে খুব ভালো একটা সম্পর্ক রাখুন। আপনি কেমন স্টুডেন্ট, আপনার আগ্রহ কী বিষয়ে, বা আপনি আসলেই ওভারঅল কেমন, সব কিছুই যেন আপনার সেই টিচার ভালোভাবে জানে। সে যদি শুরু থেকেই আপনার ইন্টারেস্ট দেখে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আপনি আসলে এই বিষয়ে আগ্রহী, এবং তার যে রেকমেন্ডেশন লেটার লেখার যে ধরন, পার্সোনালাইজড যে একটা ইফেক্ট, সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে আপনার রেকমেন্ডেশন লেটারে। এছাড়া ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য আইএলটিএস, টোফেল বা জিআরই বা জিম্যাট যেটাই হোক, সেটা যেন আপনি ভালো স্কোর নিতে পারেন, সেটার জন্য আপনাকে আগে থেকেই চেষ্টা করতে হবে। এই জন্য একদম শুরু থেকেই চেষ্টা করতে হবে। আসলে আপনি যদি ভেবে থাকেন যে আরও সময় আছে বা আপনি অ্যাপ্লাইয়ের 6 মাস আগে টেস্ট দিবেন, সেটা না করে আপনি শুরুতেই মক টেস্ট দিয়ে আপনি নিজেকে যাচাই করে নিতে পারেন যে আসলে আপনি কোন স্টেজে আছেন, এবং সেই অনুযায়ী নিজেকে ইমপ্রুভ করতে পারেন ধাপে ধাপে। কোর্স ও প্রজেক্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন কোর্সগুলো ব্যাচেলরে করেছেন বা মাস্টার্সে করেছেন দেশে থাকতে, এবং সেই প্রজেক্টগুলোর রিপোর্ট আপনি কিভাবে রেডি করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আপনার রিসার্চ পেপার নেই, আপনি একটা কোর্স সম্পন্ন করেছেন এবং একটা যে কোনো একটা প্রজেক্ট তৈরি করেছেন বা প্রজেক্ট সম্পন্ন করেছেন আপনার ব্যাচেলর থাকা অবস্থায়, তো সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সাইন হতে পারে আপনার যে লেভেল, আপনি যে ইন্টারেস্টেড একটা বিষয়ে কাজ করার জন্য, সেটা জানতে। তাই সে বিষয়ে আপনাকে মনোনিবেশ করতে হবে। ফর এক্সাম্পল, আমি যখন ব্যাচেলরে থাকি তখন হচ্ছে 7ম সেমিস্টারে একটা প্রজেক্ট হয়, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট নিয়ে, EIA, এবং ওই যে প্রজেক্টটার কাজ, সেটা কিন্তু আমি খুব ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করি। আমার যে সুপারভাইজার ছিলেন তার সাথেও কিন্তু খুব ভালোভাবে কানেক্টেড থাকার চেষ্টা করি, এবং তার যে গাইডলাইন সেটা ফলো করে কিন্তু আমি আমার যে রিপোর্ট সেটা রেডি করি। এছাড়া এই সেম কাজটাই কিন্তু আমি ইন্দোনেশিয়াতে ইন্টারন্যাশনাল কংগ্রেস অন আর্থ সায়েন্সেস যে কনফারেন্স হয়েছিল, সেখানে কিন্তু প্রেজেন্ট করি পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে। তো এই যে একটা আসলে সময় দেয়া এবং সেটার যে একটা হাইলাইটিং একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু আপনাকে শুরু থেকেই করতে হবে। সেটা হয়তো বা পাবলিকেশন হবে না, কিন্তু আপনি কিন্তু অন্যভাবে, যেমন পোস্টার প্রেজেন্টেশন হোক অথবা আপনার একটা রিপোর্ট রাইটিং হোক, যেটা রাইটিং স্যাম্পল হিসেবে কাজ করবে, এভাবে কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন যখন আপনার পাবলিকেশনের স্কোপ থাকবে না। এছাড়া 8ম সেমিস্টার আরেকটা প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে স্যালাইনিটি নিয়ে, সয়েল স্যালাইনিটি। তো এই বিষয়ে কাজ করার জন্য কিন্তু আমি, সেটা যদিও কোয়ালিটেটিভ কাজ ছিল, কোয়ান্টিটেটিভ না, কিন্তু আমি কিন্তু নিজের ফান্ড ম্যানেজ করে আমাদের যে কোস্টাল রিজন, স্পেশালি সাতক্ষীরাতে গিয়েছি, এবং সেখানে গিয়ে নিজে কিন্তু অনেক ডেটা কালেক্ট করেছি, কোয়ালিটেটিভ যে ডেটাগুলো থাকে সেটার মাধ্যমে কিন্তু সুন্দর একটা রিপোর্ট তৈরি করেছিলাম। এবং এটাই কিন্তু আমার আসলে একটা প্রুফ যে আমি আসলে পরিবেশ, এনভায়রনমেন্ট, সয়েল, এই সকল বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী। এবং এটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে যেমন হাইলাইট করি, আমার নিজের যে পোর্টফোলিও ওয়েবসাইট সেখানে হাইলাইট করেছি, আমার earthreview.org ওয়েবসাইট আছে সেখানে হাইলাইট করেছি, সব জায়গায় হচ্ছে আমি আমার কাজগুলো হাইলাইট করে রেখেছিলাম। তো পাবলিকেশন না থাকলেও কিন্তু সেগুলো আমার ক্ষেত্রে খুব ভালো কাজে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে প্রশ্ন থাকতে পারে, পেপার থাকলে সুবিধা কি? পেপার না থাকলেই যদি এত কিছু করা যায়, তাহলে যাদের পেপার আছে তাদের সুবিধা কি? আসলে পেপার হচ্ছে আপনার একাডেমিক পটেনশিয়াল প্রুফ। আপনি আসলেই যে একাডেমিক্যালি পটেনশিয়াল, আপনি কাজ করতে পারবেন, গবেষণা করতে পারবেন, আপনি লিখতে পারবেন, এই সকল বিষয়ের প্রুফই হচ্ছে রিসার্চ পেপার। বিশেষ করে সুপারভাইজার বেসড যে প্রোগ্রামগুলো থাকে, সেখানে যদি প্রফেসর দেখে আপনার পাবলিকেশন আছে, তাহলে কিন্তু তিনি অনেক আগ্রহ প্রকাশ করবেন আপনাকে তার ল্যাবে নেওয়ার জন্য। তবে বাস্তবতা হলো, প্রতি বছরই হাজার হাজার স্টুডেন্ট পাবলিকেশন ছাড়াই হায়ার স্টাডির জন্য দেশের বাইরে আসতেছে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন রিসার্চ পেপার ছাড়াও আপনি হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং দেশের বাইরে আপনি আসতে পারবেন ইনশাআল্লাহ। তবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা
এবং আত্মবিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু ও পরিবারের সাথে যারা হায়ার স্টাডির জন্য চিন্তা করছে বা প্ল্যান করছে সামনের হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করবেন। আবারও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।